কংক্রিটের কৃত্রিম শহর থেকে অনেক দূরে, যেখানে গা ছুঁয়ে মেঘেদের আনাগোনা, রং বেরঙের রঙিন পাহাড়ি ফুল, কুয়াশা ঘেরা পাহাড়ি গ্রামে ক্লান্ত মন ছুটে যায় বারবার, যেন নতুন করে নিঃশ্বাস নিতে শেখায় পাহাড়। দিগন্ত বিস্তৃত চা বাগান, পাহাড়ের গায়ে লেগে গড়ে ওঠা জনপদ ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য মন কেড়ে নেয় বারবার। পাহাড়ি আঁকাবাঁকা পথ, পাশ দিয়ে বয়ে চলা চঞ্চলা তিস্তা পেরিয়ে একঘেয়ে জীবন থেকে স্বস্তি পেতে আজ আমরা পৌঁছালাম পেলিংয়ে। ওয়েস্ট সিকিমের সবচেয়ে পরিচিত হিল স্টেশন, যেখানে নীল আকাশের নিচে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক শোভা দেখা যায়। সকাল এখন 6:30 বাজে এবং আমরা সবে ঘুম থেকে উঠেছি এবং উঠেই আমরা সব থেকে বেশি চমকে গেছি যেটা দেখে, সেটা হচ্ছে এটা একদম হোটেল রুম থেকে চকচকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। মনে হচ্ছে হাত বাড়ালেই পাহাড়টা রয়েছে। কালকে যখন বিকেলবেলায় আমরা এসেছিলাম তখন চারিদিকটা মেঘে ঢাকা ছিল, সেরকম ভাবে কিছু দেখা যায়নি। আজকে সকালবেলা এই জন্য সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম আমরা, যাতে কাঞ্চনজঙ্ঘার প্রথম ভিউটা দেখা যায়। এবং আমাদের ক্যামেরা রেডি করতে করতে অ্যাটলিস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ কি আমরা যখন উঠেছিলাম তখন একদম একটা লালচে একটা আভা ছিল, প্রথম সূর্যের রশ্মি পড়লে যেরকম হয়। এখন এটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে পুরোটা, কিন্তু মায়াবী দেখতে লাগছে, অসাধারণ লাগছে, হাত বাড়ালেই ছোঁয়া যাবে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 7টা বাজে। সকালে প্রথম কফিটার সাথে বারান্দায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট অপূর্ব লাগছে। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা মানে এতটাই কাছ থেকে দেখা যায় যে মানে অন্যান্য যে নর্থ বেঙ্গলে দার্জিলিং বলুন বা অন্যান্য যেসব কার্শিয়াং বলুন বা কালিম্পং বলুন, যেই সব জায়গাগুলো থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা পাই, সেটার তুলনায় পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সত্যি অপূর্ব। মানে একদম কাছ থেকে, মানে দেখে মনে হচ্ছে জাস্ট হাত বাড়ালেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে ছুঁতে পারবো আর কি, লিটারেলি এরকম মনে হচ্ছে। 9টা নাগাদ এখান থেকে বেরিয়ে পেলিং সাইট সিন করবো। আজকে 6-7টা জায়গা আছে, পেলিং স্কাই ওয়াক, চেনরেজিক স্ট্যাচু, তারপরে পেমেংস দ্য মোনাস্ট্রি, রাবদানসি রুইন্স, অরেঞ্জ গার্ডেন, রিম্বি ওয়াটারফলস, তারপরে হচ্ছে খেচিপেরি লেক। তো এই সমস্ত পয়েন্টগুলো আজকে ঘুরে দেখার প্ল্যান আছে। পেলিংয়ের 3টি ভাগ: লোয়ার পেলিং, মিডল পেলিং, আপার পেলিং। আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশি ভালোভাবে দেখা যায়। আমাদের হোটেলটাও আপার পেলিংয়ে অবস্থিত, ফলে ভিউ খুব ভালোভাবে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাফে থাকে, অনেক রকমের খাবার থাকে। আসুন দেখে নেওয়া যাক কি কি আছে আজকে। সব হোটেলে ব্রেডটা সেকে দেয়, বাট এখানে একটু আলাদা। নিজেদের ব্রেড নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনি সেকে নিতে পারবেন। প্রচণ্ড ঠান্ডা, তাই বাটার পাতলা পাতলা করে কেটে দিয়েছে, তা সত্ত্বেও মেল্ট হচ্ছে না একটুও। গরম গরম পুরি আপনার প্রয়োজন অনুপাতে ওরা ভেজে দিচ্ছে, এবং তরকারিও বলে দিলে গরম করে রিফিল করছে। আমরা এখন এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপরে সাইট সিনে বেরোবো। এখন সকাল 9:40 বাজে। আমরা পেলিং এর হোটেল থেকে স্টার্ট করলাম। আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে পেলিং স্কাই ওয়াক এবং চেনরেজিক স্ট্যাচু, এই দুটো ভিউ পয়েন্ট দেখতে। আমরা এখন পেলিং স্কাই ওয়াকের দিকে উঠছি। এখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম। এখানে টিকিট হচ্ছে পার হেড
100 টাকা করে ফর অ্যাডাল্টস। আর বাচ্চাদের আপনার 8 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, 8 বছরের ওপর থেকে আপনার পুরো টিকিট প্রাইসই পড়বে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে, বাট সমস্যা হচ্ছে এটাই যে আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। আমরা এখন সকাল 10টা বাজে, আমরা সকালে যতটা ক্লিয়ার দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এখন অনেকটাই ঢেকে গেছে। আর এই পাশটায় হচ্ছে আপনার চেনরেজিক স্ট্যাচু, যেটা আমরা একটু পরে যাব। এখানে অনেকগুলো সিঁড়ি উঠে তারপরে স্ট্যাচুর কাছে যাওয়া যাবে। প্রচুর মানুষ এসছে। এখন একদম পিক টাইম, ডিসেম্বরের ছুটি, ক্রিসমাস টাইম। স্কাইওয়াকের উচ্চতা সমুদ্র তল থেকে ৭,২০০ ফিট উপরে, ফলে যাদের ভার্টিগো বা হাইট ফোবিয়া আছে তাদের জন্য সমস্যা হতে পারে। যেমন আমার ভার্টিগোর প্রবলেম আছে, তাই আমি পুরোটা প্রায় যেতেই পারিনি। তবে খুবই অভিনব সৃষ্টি, যাদের সমস্যা নেই তাদের বেশ ভালোই লাগবে। কেমন লাগছে রিভু? এখানে বেশ ভালো, বেশ বড়। আচ্ছা, ভয় লাগছে কি? কিছুটা দূরে অন্য কোনো স্পট থেকে বোধহয় প্যারাগ্লাইডিং এর পয়েন্ট আছে, সেখান থেকে হচ্ছে। অলমোস্ট ওই এসছে, আমরা হয়ে গেছি। টোটাল 156টা সিঁড়ি আছে, একদম ওপর থেকে নিচটা খুবই সুন্দর লাগছে, বয়ে যাচ্ছে। অনেকটা উপরে উঠেছি আমরা। 137 ফুট উঁচু এই বোধিসত্ত্ব চেনরেজিক স্ট্যাচুটি বিশ্বের মধ্যে উচ্চতম। দূর থেকে দেখলে মনে হয় নীল আকাশের বুক চিরে রয়েছে এই স্থাপত্য। এবারে আমরা নেক্সট যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেন আর রিম্বি ওয়াটারফলস আর রিম্বি রিভারের কাছে। পেলিং স্কাইওয়াক আর চেনরেজিক স্ট্যাচুটা আমাদের দেখা হয়ে গেছে এবং খুবই ভালো, মানে আমাদের খুবই ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? কালারফুল একটা জায়গা, সিকিম এর জন্যই আরো বেশি ফেমাস, যে এত সুন্দরভাবে কালার্স গুলোকে ফুটিয়ে তোলা রয়েছে রঙে রঙে, হ্যাঁ, আরো বেশি ফটোজেনিক এবং টুরিস্টদের অ্যাট্রাক্ট করতে পারে। এক্স্যাক্টলি। আমাদের ড্রাইভার বললেন যে পেমায়াংস্তে মোনাস্ট্রি আর রাবদানসে রুইন্স এই দুটো কালকে দেখা হবে, কারণ সেটা রাবাংলা যাওয়ার পথে পড়বে। কালকে আমরা পেলিং থেকে চেক আউট করে আমরা কালকে রাবাংলা যাব, তো সেখানে রাবাংলা যাওয়ার পথে পেমায়াংস্তে মোনাস্ট্রি আর রাবদানসে রুইন্সটা পড়বে। তো ওটা যেহেতু অন দ্য ওয়ে পড়বে, সেই জন্য আমরা আজকে আর ওইটা যাব না। আমরা ধীরে সুস্থে আজকের প্রত্যেকটা জায়গা কভার করব, দেখব এবং আপনাদের সঙ্গে পুরোটা তুলে ধরব। আমরা এখন অরেঞ্জ গার্ডেনে এসে পৌঁছেছি। অলমোস্ট আধ ঘন্টা 40 মিনিট মতো লেগেছে। এটা এন্ট্রেন্স, এখান থেকে নিচের দিকে অরেঞ্জ গার্ডেনটা।
এখানে গাছে প্রচুর অরেঞ্জ হয়ে আছে, কমলা লেবু অনেক অনেক হয়ে আছে, খুব সুন্দর লাগছে। প্রচুর গাছে অরেঞ্জ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো গাছটাই একদম অরেঞ্জ কালারের হয়ে গেছে। এখানে অনেক অরেঞ্জ বিক্রি হচ্ছে, অরেঞ্জ फ्रेश ऑरेंज जूसও পাওয়া যাচ্ছে। तो क्या क्या मतलब जूस क्या क्या मिलेगा? जूस ऑरेंज जूस मिलेगा, कीवी और पाइनएप्पल का जूस। कीवी और पाइनएप्पल, अच्छा अच्छा। एक ऑरेंज जूस ही दीजिए। वो 280 का है। मसाला लेना ভালো। ফ্রেশ মানে হচ্ছে অরেঞ্জ পাল্পও রয়েছে এর ভিতরে, পুরো অরেঞ্জ। অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে আসার পরে একটা রাস্তা নিচে নেমে আসছে, এইখানে এই গেটটার পরে সেখান থেকে এই রিম্বি নদী দেখা যায়, একদম নিচ অব্দি যাওয়া যাবে। আমরা এখন রিম্বি নদীর একদম কাছে চলে এসেছি। এখান থেকে ভিউটা খুব ভালো লাগছে, প্রচুর লোকে এখানে বসে আছে, একদম পাহাড়ের নিচের দিকে এটা। ভালোই জল আছে। রিম্বি ওয়াটারফলস যেটাকে আমরা সবাই বলে, সেটা হচ্ছে নর্মাল একটা ওয়াটারফলস যেটা এসে রিম্বি নদীতে যোগ হচ্ছে, যার জন্য ওটাকে রিম্বি ওয়াটারফলস বলে। আর এই রিম্বি নদীটা আর কিছুটা দূর যাওয়ার পরে তিস্তা নদীর সাথে যোগ হয়ে যাবে, এটা একটা শাখা তিস্তা নদী। 40 মিনিট মতন পেলিং থেকে লাগছে, 12 কিলোমিটার রাস্তা পেলিং থেকে। তো মানে ডেফিনেটলি এটা আসার মতন একটা স্পট। আর অরেঞ্জ গার্ডেনটাও সুন্দর, অনেক অরেঞ্জ গার্ডেনটা খুব সুন্দর, খুব সুন্দর। প্রচুর অরেঞ্জ হয়ে গেছে, প্রচুর orange প্রচুর হয়ে গেছে। অরেঞ্জ, পুরো হাতের কাছে অরেঞ্জ। অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে খেচিপেরি লেক এর দিকে যাচ্ছি। এই অরেঞ্জ গার্ডেনটা থেকে খেচিপেরি লেক যেতে অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিট মতন সময় লাগে গাড়িতে। অরেঞ্জ গার্ডেনটার আরেকটা জিনিস আমরা বলে রাখি, এখানে টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি অরেঞ্জ গার্ডেন। তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু বিকেল 4টের মধ্যে আসবেন, এবং মানে একটু তাড়াতাড়ি আসবেন, কেননা এখান থেকে আরো নিচের দিকে হচ্ছে খেচিপেরি লেক এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস খেচিপেরি লেক থেকে আরো 40 মিনিট দূরে। তো মানে মোটামুটি ধরে রাখুন এই অরেঞ্জ গার্ডেন থেকে আরো দুটো পয়েন্ট কভার করে আসতে আরো 2 ঘন্টা মিনিমাম সময় আপনাদের হাতে ধরে রাখতে হবে। আর অরেঞ্জ গার্ডেনে এন্ট্রি ফি রয়েছে 30 টাকা পার হেড। বাচ্চা 4 বছরের নিচে হলে ফ্রি, 4 বছরের ওপর থেকে 30 টাকা করে বাচ্চাদেরও এন্ট্রি ফি লাগছে। আমরা এখন খেচিপেরি লেকের পৌঁছেছি, এখন বেলা 1:50 বাজে। আচ্ছা আপনাদেরকে দেখাই, এখানে দেখে জাস্ট এন্ট্রি পয়েন্টটা, এখান থেকে ঢুকতে হবে। আচ্ছা এখানে টিকিট হচ্ছে পার হেড 30 টাকা করে। এখানে খেচিপেরি লেকের এখানে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে আপনার মোনাস্ট্রি, খেচিপেরি মোনাস্ট্রি একটা আছে যেটা আমরা আসার সময় যাব, আর এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে। আর লেফট সাইড দিয়ে খেচিপেরি লেকের দিকে যাচ্ছে। এই জায়গাটা বুদ্ধিজমের প্রচন্ড সেক্রেড একটা জায়গা। এখানে প্রচুর মাছ রয়েছে এই জলে, সেখানে মাছদেরকে অনেকে খাবার খাওয়ায়। অনেক মাছ। এতক্ষণ খাবার না দেওয়া অবধি মাছগুলো কিন্তু দেখা যাচ্ছিল না, বিশাল বিশাল না মাছগুলো।
হ্যাঁ মানে এগুলো কি মাছ এগুলো? মোটামুটি গেট থেকে 5-7 মিনিট হাঁটার পরে এখন এখান থেকে লেকটার একটা ভিউ দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। একদম পরিষ্কার জল এবং চারিদিকে ছোট ছোট পাহাড়, মানে খুব বড় পাহাড় নয়। এই লেকটা হিন্দু ও বৌদ্ধিস্টদের কাছে খুবই পবিত্র। এখানে আসলে মনস্কামনা পূরণ হয়। কথিত আছে লেকটা এত পরিষ্কার যে একটা গাছের পাতাও পড়ে থাকতে দেখা যায় না। স্তব্ধ পরিবেশ, সুন্দর একটা আবহাওয়ার মধ্যে এই লেকটা মন শান্ত করার জন্য উপযুক্ত। কেচিপেরি লেক থেকে বেরিয়ে তারপরে জাস্ট মেন গেটের আগে বাঁদিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে, সেদিকটা হচ্ছে আপনার কেচিপেরি মোনাস্ট্রি। জায়গাটা ভীষণ সুন্দর, মানে অনেকটা এরিয়া পুরো ফ্ল্যাট ইয়ে, আর তারপরে মাঝখানে এটা হচ্ছে খেচিপেরি মোনাস্ট্রি। খেচিপেরি লেক এবং মোনাস্ট্রি দেখে আমরা এখন আবার স্টার্ট করেছি। আমরা এবারে ব্যাক করছি, রিম্বি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। রিম্বি ওয়াটারফলসটা আসার সময় অরেঞ্জ গার্ডেনের একটু আগে ছিল, ওই পয়েন্টটা ফেরত যাওয়ার সময় দেখার প্ল্যান ছিল, তো সেখানেই যাচ্ছি। তার আগে একটা ছোট্ট ব্রিজ পড়ে, সেই ব্রিজেও একটু ভিডিও, না ব্রিজটা মানে পরে, মানে ওদিক থেকে আসার সময় পরে পড়েছিল, এদিক থেকে যাওয়ার সময় আগে পড়বে ব্রিজটা। একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজের এখানে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলবো, আর সেখানের পরে রিম্বি ওয়াটারফলসে দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করব, দিয়ে ব্যাক টু হোটেল। আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা স্কিপ করতে হলো, কারণ হচ্ছে 1 নম্বর খেচিপেরি লেক থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা প্রায় 40 মিনিটসের মতন রাস্তা, এবং আমার ছেলের একটু ভমিটিং প্রবলেম হচ্ছে, ওর বেসিক্যালি মাউন্টেন সিকনেস রয়েছে, তো সেখানে পাহাড়ে এই ঘুরে ঘুরে রাস্তাগুলো, পেলিং এর রাস্তা প্রচন্ড স্টিপ টার্নস রয়েছে, এবং রাস্তার স্লোপও বেশ বেশি আর কি, মানে খুবই চড়াই রাস্তা। তো সেই জন্য ওর যেহেতু এই প্রবলেমটা হয়, আমরা সেই জন্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা স্কিপ করলাম। এবং ড্রাইভার যিনি আছে উনিও বললেন যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে এখন খুব বেশি জল পাওয়া যাবে না, বেশি ওয়াটারফলসটা মোটামুটি ড্রাই থাকবে, কারণ হচ্ছে যে এই ডিসেম্বর মাসে লেক আপনার ওয়াটারফলসে খুব একটা জল বেশি নর্মাল বেশি থাকে না। এগুলো গরমকালের সিজনে কেউ যদি আসেন তাহলে বেশি ভালো লাগবে দেখতে। আমরা এখন রিম্বি ওয়াটারফলসের আগে একটা পয়েন্ট আছে, এটা একটা ছোট সাসপেনশন ব্রিজ, এখানে রিম্বি নদীটার খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, তো সেখানে আমরা একটু দাঁড়ালাম, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা, খুব সুন্দর মানে জায়গাটা। এখান থেকে নদীটা দেখতে অপূর্ব লাগছে। খুব সুন্দর আসছে ভিউটা। খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর চারিদিকে, মানে হ্যাঁ ব্রিজটা বেশ কাঁপছে। এখানে
বিভু আর আসেনি, ভালো হয়েছে, কেননা গাড়িগুলো যখন যাচ্ছে ব্রিজটাও কাঁপছে, আর ব্রিজটা খুব একটা চওড়াও না, যে মানে জায়গা বেশি জায়গা নেই যে সাইডে দাঁড়িয়ে একজন দাঁড়িয়ে থাকলেই মানে হ্যাঁ। আমরা এখন রিম্বি ওয়াটারফলস এর কাছে এসেছি। ওয়াটারফলসটা এখন ভীষণই সরু হয়ে জল পড়ছে, কারণ এই শীতকালে জলের পরিমাণ ভীষণই কম। এখানে নিচে কিছু লোক নেমে ওয়াটারফলস এর সামনে গেছে একদম। হ্যাঁ সেটাই, বর্ষাকালে যেটা ড্রাইভার বলছে এখানে মানে এটা ভীষণই চওড়া হয়ে জলটা পড়ে, তো তখন আসলে অনেক বেশি ভাল লাগবে কম্পেয়ার টু শীতকাল। হ্যাঁ, রিম্বি নদীর সঙ্গে মিশছে। আমরা এখন রিম্বি ওয়াটারফলস দেখে ব্যাক করছি হোটেলের দিকে। রাস্তায় মানে পেলিং এর কাছেই একটা রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চটা সেরে নেব, আর তারপরে হোটেলে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরোনোর প্ল্যান আছে। আজকে মোটামুটি পেলিং এর সবকটা পয়েন্টই ঘোরা হয়ে গেছে, শুধু পেমায়াংস্তে মোনাস্ট্রি আর রাবদানসে রুইন্স এই দুটো পয়েন্ট কালকে রাবাংলা যাওয়ার পথে ওই দুটো দেখা হবে। আমরা এখন রাসুলা কিচেন বলে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। এটা প্রাইমারিলি একটা চাইনিজ খাবার দাবার পাওয়া যায় একটা রেস্টুরেন্ট, এটা আমাদের হোটেলের একদম কাছেই। তো এখন যেহেতু 4টে বেজে গেছে, আমাদের হোটেলে সেরকমভাবে লাঞ্চের কিছু অপশন পাওয়া যাচ্ছে না। রেস্টুরেন্টটা বেশ সুন্দর। মানে চিকেন মাঞ্চুরিয়ান আমরা নিয়েছি, এগ ফ্রাইড রাইস আর এগ নুডলসও নেওয়া হয়েছে, যেটা আসছে। ঠিক আছে, খাবার কেমন? ভালো ভালো বানিয়েছে? হ্যাঁ, মানে দেখে ভালো লাগছে খাবারটা। হ্যাঁ দেবো, ভালো। ওকে, এগ নুডলসটাও খুবই সুন্দর বানিয়েছে। গুড মর্নিং সবাইকে। আজকে পেলিংয়ে আমাদের 3rd ডে এবং আজকে আমাদের লাস্ট ডে পেলিংয়ে। এখন সকাল 6:17 বাজে। আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম। তো সকালবেলা কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আকাশ এখন একদম পরিষ্কার। জাস্ট কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘার কালার পুরো ডিফারেন্ট ছিল, হোয়াইটিশ কালার ছিল। এখন সূর্যের ফার্স্ট যে রেসটা পড়ছে কাঞ্চনজঙ্ঘার ওপর, তখন কালারটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট হচ্ছে। এখন লালচে একটা আভা কাঞ্চনজঙ্ঘার ওপরে দেখা যাচ্ছে এবং সেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, দেখতে সত্যি ভীষণই সুন্দর লাগছে। এবং পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার যে এই ভিউ, এটা দেখতে সত্যি অপূর্ব লাগে। আমরা জাস্ট ব্রেকফাস্ট করতে এলাম। আজকে এদের ব্রেকফাস্টে আলুর পরোটা আর হচ্ছে ব্রেড বাটার জ্যাম রয়েছে, আর চা কফি সেটাও আছে, আর তার সঙ্গে প্লেন অমলেট রয়েছে। কেমন? বেশ ভালো, পুরো ভর্তি, এমন না একটা জায়গা মোটা একটা জায়গা পাতলা, খুব সুন্দর, নরম, টেস্টি। আমরা এখন সকাল 10:25 বাজে। আমরা এখন চেক আউট করলাম আমাদের পেলিংয়ের হোটেল থেকে। এখন আমরা যাচ্ছি পেমায়াংস্তে মোনাস্ট্রি আর রাবদানসে রুইন্স, এই দুটো পয়েন্ট আজকে আমরা দেখে রাবাংলার হোটেলে ঢুকবো। পেলিং থেকে রাবাংলা অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় লাগে। আমরা জাস্ট পেমায়াংস্তে মোনাস্ট্রিতে ঢুকলাম এন্ট্রি দিয়ে। এখানে এন্ট্রি একটা টিকিট রয়েছে 50 রুপিস পার হেড, আর গাড়ির জন্য আরও 20 রুপিস।
এটা পেমাংস্তে মোনাস্ট্রির জাস্ট এন্ট্রি পয়েন্ট। ভেতরে ভিডিও করা নিয়ম নেই। আজকে ওয়েদার একদমই এক্স্যাক্টলি, এটা আরেকটু ওপরে, মানে পেলিং থেকে আমাদের যে হোটেলটা যে জায়গাটায় ছিল সেখান থেকে আরেকটু ওপর দিকে, বাট আপার পেলিং থেকে পেমাংস্তে আসতে জাস্ট 5 থেকে 7 মিনিট মতন লাগলো। আর নিচ থেকে মনাস্ট্রিটা ভালোভাবে দেখাতে পারবো। আজকে ওয়েদার খুব ভালো। পেমাংস্তে মোনাস্ট্রির এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও প্রচন্ড ভালো ভিউ দেখা যায়, একদম পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর আজকে যেহেতু ওয়েদার খুব পরিষ্কার, সেই জন্য কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাও এখন সকাল 10:40 বাজে, এখন একদম পরিষ্কার। আজকে হচ্ছে 27শে ডিসেম্বর 2024। মোনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য আমরা মোনাস্ট্রিটা খুব কালারফুল, প্রচুর লোকও এসছে আজকে। পেলিংয়ের পেমাংস্তে মোনাস্ট্রি থেকে রাবদানসের রুইন্সটাও এখান থেকে দেখা যায়। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। পেলিংকে এইবারের মতো বিদায় জানালাম এবং তিস্তাকে ভ্রমণের সঙ্গী করে পাহাড়ের গা দিয়ে তৈরি মসৃণ রাস্তা দিয়ে এগিয়ে চললাম। ছুটে চলেছে আমাদের গাড়ি, ছুটে চলেছে পরের গন্তব্যের দিকে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চারপাশের সৌন্দর্য যে কাউকে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দেবে। স্তব্ধ পরিবেশ, পাখির কিচিরমিচির, যেন অন্য পৃথিবী। রহস্যময় সৌন্দর্য চেটেপুটে উপভোগ করতে করতে আমরা রাবাংলার দিকে এগিয়ে চললাম। আজ এই অবধি।